আয়াতুল্লাহ কোনো নাম নয়, আয়াতুল্লাহ একটা পদ। এটা ইরানের সুপ্রিম লিডারের পদ, মানে সর্বোচ্চ পদে থাকেন উনি। তার কথাতেই পুরো দেশ চলে। ইরানে আমাদের দেশের মতো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আছেন, কিন্তু তাদের নিয়োগ করে থাকেন এই আয়াতুল্লাহ। আয়াতুল্লাহ হচ্ছে একটা মৌলবীতন্ত্র, যেটা 12 থেকে 25 জন মৌলবীরা থাকেন এবং তাদের কথা মতো পুরো দেশের সমাজ ব্যবস্থা তথা আইন কানুন সবকিছু চলে। তারাই নির্ধারণ করেন যে কে হবে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী বা সেনা প্রধান। তাদের কথাতেই পুরো দেশ চলে। 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করে আলী খায়েমির। তখন ইরানে শাসনকার্য চালাতো শাহ বংশ। শাহ বংশের সময় ইরান একটু অন্যরকম ছিল। ইরানে কট্টর ইসলামিক ছিল না, তখন পশ্চিমী হাওয়া লেগেছিল ইরানে। আর সবাই সেই কট্টর ইসলামিক মুছে ফেলে আধুনিক দুনিয়ার সঙ্গে পা মেলাতে চেয়েছিল, আর পা মিলিয়েছিল, কিন্তু এটা কিছুজন মেনে নিতে পারেনি, খাস করে এই সমস্ত কট্টর মৌলবীরা। কথায় আছে, কারোর চিরদিন সমান যায় না। এই শাহবংশ পতন করার জন্য এই সমস্ত মৌলবীরা শাহবংশের স্বজন পোষণ, দুর্নীতিবাজ ও বিরোধীদের একত্রিত করে। তারপর ইরানের আম জনতাকে রাস্তায় নামিয়ে দেয় শাহবংশের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এই রকম ঘটনার পর শাহবংশ ক্রমশ ভেঙে যায় এবং এক সময় পতন হয়। 1979 সালে শাহ রাজা ইরান ছেড়ে পালিয়ে যান। সেই সুযোগে এই মৌলবীরা এক আয়াতুল্লাহ পদের তৈরি করে, আর আয়াতুল্লাহ পদে বসে রুহুল্লাহ আয়াতুল্লাহ। যেহেতু একটু পশ্চিমী হাওয়া লেগেছিল, ইরানে নারীরা স্বাধীনতা পেয়েছিল, তাদের স্বাধীনতা আবার খর্ব হয়ে যায়। আর ইরানে কোনো বৈদেশিক কালচার চলে না, সেখানে শুধু কট্টর ইসলামিক কালচার চলতে শুরু করে। তাই কিছুদিনের মধ্যেই এর বিরোধিতা শুরু হয়। মাত্র 3 বছরের মধ্যে তাকে মারার ছক কষে তার বিরোধীরা, কিন্তু সে সময় তাকে মারতে না পারলেও তার ডান হাত অকেজো করে দেয়। তারপর 1989 সালে এই রুহুল্লাহ আয়াতুল্লাহ মারা যায়, আর তারপর সেই পদে বসেন আলী খায়েমি, যিনি এই রুহুল্লাহ আয়াতুল্লাহর ছায়া সঙ্গী ছিলেন। আয়াতুল্লাহ পদে বসেন তিনি প্রায় 35 বছরেরও বেশি এই পদে বসেন। এই পদে বসে তিনি ইরানে কট্টর ইসলামিক শাসন ব্যবস্থা চালু করেন। এক কথায় সুরা কাউন্সিল যেটাকে বলা হয়, এই সুরা কাউন্সিলই কন্ট্রোল করে পুরো ইরানকে। মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলিতেও তিনি প্রভাব বিস্তার করতে সক্ষম হন। সময়ই ইরান হামাস, হিজবুল্লাহ ও ইহাদিদের মতো জঙ্গিদের সাপোর্ট করতে থাকে, তাদেরকে মদত যোগায়, আর তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করে, যেরকম সিরিয়া, তারপর ইসরায়েল, এই সমস্ত দেশে তারা হামলা চালায়। 2023 সালে যখন হামাস ইসরায়েলে হামলা চালায়, তারপর ইসরায়েল পাল্টা হামাসের ওপর আক্রমণ করলে তখন ইরান আড়াল থেকে বেরিয়ে আসে। আর ইসরায়েল ও ইরানের শত্রুতা, আর যেই শত্রুতার ফল এখন ইসরায়েল ইরান যুদ্ধ। এই আয়াতুল্লাহ খায়েমি তার দেশকে অস্ত্র শস্ত্রে সমৃদ্ধ করেছিলেন। তিনি চেয়েছিলেন দেশকে যদি সুরক্ষিত ও বড় শক্তিধর দেশ বানানো যায়, তাহলে দেশে পরমাণু বোমার খুব দরকার। তাই তিনি পরমাণু প্রজেক্ট চালু করেন, আর এই প্রজেক্টের ফলে আমেরিকা বারবার তাকে বাধা দেয়, এবং আমেরিকা কখনোই চায়নি মধ্যপ্রাচ্যের এই দেশ পরমাণু সম্পন্ন দেশ হোক। তাই আমেরিকার বাধার মুখে পড়েও ইরান পরমাণু বানাতে চায়। আমেরিকার বক্তব্য ছিল, যদি ইরানের হাতে পরমাণু আসে, তাহলে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীদের সে সাপোর্ট করতে থাকবে পরমাণু দিয়েও। এদিকে ইসরায়েলের বক্তব্য ছিল, যদি ইরান খুলে সাপোর্ট করতে থাকে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীদের, তাহলে এই জঙ্গি গোষ্ঠীরা তিলে তিলে ইসরায়েলকে শেষ করে দেবে, ইসরায়েল তথা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে তারা শেষ করে দেবে। তাই ইরান কখনোই পরমাণু সম্পন্ন দেশ হওয়া ঠিক নয়। তার জন্যই তারা ইরানকে কখনোই পরমাণু সম্পন্ন দেশ হতে দেবে না বলে বদ্ধপরিকর হয়। আমেরিকা আরো বলে যে আয়াতুল্লাহ যদি তাদের দেশে না থাকে, তাহলে ইরান কখনোই পরমাণু সম্পন্ন দেশ হবে না। ওয়াশিংটনের হিট লিস্টে শুধু আয়াতুল্লাহ খায়েমির নাম নয়, বরং গোটা মোল্লাতন্ত্রকে শেষ করে দেওয়ার নাম রয়েছে। তাই তারা সমগ্র মোল্লাতন্ত্রকে শেষ করে দিতে পারে এরকম হুঁশিয়ারিও ইরানকে দিয়েছে। যখন তারা দেখলো যে এই সবে কোনো কিছুতেই আয়াতুল্লাহ খায়েমি মাথা ঘামায়নি, তারপরও সে পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ বানাতে যা কিছু করার দরকার তাই করে চলেছে, তখন ইরান ও ইসরায়েল চাইছে আয়াতুল্লাহ খায়েমিকেই মেরে দিতে। যেরকম ইরাকে
সাদ্দাম হোসেনকে মেরে যে কোনো একজনকে বসিয়ে দিয়েছে, ঠিক সেই রকম ইরানের মতন এক তেলের খনির দেশেও আমেরিকা চাইছে আয়াতুল্লাহ খামেনিকে মেরে তার নিজের হাতের পুতুলের একজনকে এখানে বসিয়ে দিতে। আর ইসরায়েল চাইছে যদি আয়াতুল্লাহ মারা যায় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি চলে আসবে। সেই জন্য ইসরায়েলও উঠে পড়ে লেগেছে এই আয়াতুল্লাহ খামেনিকে মারতে। আজকে এতটা, পরে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। নমস্কার।